এইসব ছাড়, এতদিন বাদে দেখা হলো, জড়িয়ে ধরবি না? মা, বাবা। আপাতত তোর সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু ওখানে ওই যে কনস্ট্রাকশন সাইটটা আছে, হ্যাঁ। ওখানেই কাজ করি আমরা। আমি তো ভুলে গেছিলাম, আজ আমার নয়নার পরিবারের সাথে দেখা করার কথা। নয়না? নয়না আমার গার্লফ্রেন্ড। পরের মাসেই আমরা বিয়ে করতে চলেছি। তোমরাও আমার সঙ্গে চলো না? চল। আংশ, এত দেরি কেন করলে তুমি? তুমি তো জানো আজকে কোন দিন। বাবা মা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। নয়না, আই এম সরি, আমি একটু কাজে আটকে গিয়েছিলাম। দেখো না আমার সঙ্গে কারা এসেছে, আমার মা আর বাবা। মা বাবা? তুমি তো বলেছিলে যে তুমি অনাথ। অনাথ ছিলাম, এখন আর নই। এখন আমার কাছে আমার মা বাবা আছে। বাবা মা এসো। দাঁড়াও, ওরা ভিতরে যেতে পারবে না। ভেতরে যেতে পারবে না মানে? নয়না ওনারা আমার মা বাবা। আরে আংশ, ছেড়ে দে না। হ্যাঁ, না না, দাঁড়াও তোমরা। নয়না, তোমার গরিবদের নিয়ে এত সমস্যা কেন? আজ যদি আমি আমার মা বাবার সঙ্গে এটা করি, তাহলে আমার মানুষ হওয়ার কি মানে? চলো আমার সঙ্গে, এসো। আংশ, মা বাবা দেখো, আংশ এসে গেছে। নমস্কার আন্টি। নমস্কার আঙ্কেল। সরি, আসলে আসতে একটু দেরি হয়ে গেল। আংশ, এটা কি ব্যবহার? সব জায়গায় টাইমে যাওয়া উচিত। এটুকুও বোঝার শক্তি নেই তোমার? হ্যাঁ, আন্টি আংশ জেনে বুঝে নিশ্চয়ই করেনি। আংশ, তুমি বসো। আরে কে এটা এত বড় হোটেলে চলে এসছে? এরা কোনো সুইপার টিউবের নাকি? বের করো ওদের বাইরে। আপনি ভুল বুঝছেন, এনারা আমার মা বাবা। হোয়াট? একজন দিনমজুর আর একজন সুইপার। আসলে সত্যি বলতে সময় পাইনি, তাই জন্য ভালো গিফট আনতে পারিনি আপনাদের জন্য। অংশ, দিয়ে দাও। সরি। এই সম্বন্ধে হতে পারে না। তোমরা এই সম্বন্ধের উপযুক্তই নও। আঙ্কেল, আপনি এসব কি বলছেন? ঠিকই তো বলছেন উনি। আমাদের পরিবার তোমাদের মতো গরিব লোকেদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। মম এন্ড ড্যাড, আমি তো প্রথম থেকেই জানতাম এই অংশ আসলেই একটা বেকার ছেলে। ওর সাথে নয়নার বিয়ে দেওয়ার থেকে রাস্তার কোনো ভিখারির সাথে বিয়ে দেওয়া অনেক ভালো। আঙ্কেল আন্টি দুজনের মধ্যে ভালোবাসা থাকলে টাকা ম্যাটার করে না। আংশ একজন ভালো ছেলে, আর আমি শিওর তার বাবা মাও ভালোই হবেন। নয়না, তুই কেন বোঝাচ্ছিস না আঙ্কেল আন্টিকে? কি বোঝাবো আংশ? আমি তোমায় বলেছিলাম না এই গরিবগুলোকে এখানে না আনতে? এবার দেখলে তো কি হলো। আমার মনে হয় না যে আমাদের বিয়ে হওয়া সম্ভব। আমি তো আগে থেকেই জানতাম যে তোমাদের ফ্যামিলি স্ট্যাটাসের জন্যই আমাদের পিছনে পড়ে আছে। বিয়ে করতে চাও তো তুমি, তাহলে আগে গিয়ে বাড়ি কেনো। কোথায় রাখবে আমার মেয়েকে তুমি? হ্যাঁ, রাস্তায়? যদি তুমি বাড়ি কিনতে না পারো, তাহলে এই সম্বন্ধ হতেই পারে না। বেরিয়ে যাও এখান থেকে। বিষয়টা যদি বাড়িরই হয়, আমরা বাড়ি কিনে নেবো। বাবা মুখ ফসকে গেছিল আর কি। গরিব লোকেদের মুখ ফসকানো উচিত নয়। কাল আমরা আপনাদের বাড়ি দেখতে যাব। কাল দেখা হচ্ছে আপনাদের বাড়িতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। বাবা, তুমি এমনটা কেন বললে যে তুমি বাড়ি কিনে ফেলবে? অংশ, আমরা এতদিন ধরে কাজ করছি, কিছু তো টাকা জমিয়েছি নাকি, কিনে নেবো। হ্যাঁ, আর এমন কি বড় ব্যাপার? মাত্র তো 2-3 লাখ। 2-3 কোটিও যদি হতো, আমরা কিনে নিতাম। কন্ট্রোল কন্ট্রোল। মানে নিজের ছেলের জন্য লাখই বা কি আর কোটিই বা কি। আমরা কাল যাব বাড়ি দেখতে। এখন তোর মা আর আমাকে কনস্ট্রাকশন সাইটে যেতে হবে। তুই এখন যা, আমরা কালকে দেখা করবো। বাই। কি মিষ্টি আমার ছেলেটা।